আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে কই মাছ ব্রিডিং করে হাউজে আমরা রাখছিলাম, তারপরে এখানে ডিম দিছিল। ডিম দেওয়ার পরে এখন একদিন পরে ডিমগুলো ফুটে গেছে। তো এখান থেকে আমরা এখন সাইফিং করব। তো দেখেন ডিমগুলো এই যে ফুটে কালা কালা হয়ে রয়েছে, বেশি রয়েছে। তো অনেকেই মনে করবেন যে কই মাছের ডিম এগুলো মনে হয় মারা গেছে, বাইসা রয়েছে যেহেতু। তো এটা ভুল ধারণা, কারণ এখানে কই মাছের আপনার রেণুগুলো বেশি থাকে সাধারণত। তো যখন আপনি টাচ করবেন তখন হালকা হালকা লড়বে। তো এর বয়স তো একদিন, তাই কম কম লড়তেছে। তো এই যে দেখতেছেন, এখান থেকে আমরা এখন ট্রান্সফার করে নেব, কারণ এখানে পানিগুলো লোড হয়ে গেছে। তো এই হাউজে আমরা ডিম কই মাছ ইঞ্জেকশন করে রাখছিলাম। তো এখানে ডিম দিছে। তো ডিম দেওয়ার পরে এখানে ডিমগুলো ফুটছে। তো কই মাছের ডিম সাধারণত বেশি থাকে, তারপরে রেণুগুলো বেশি থাকে, যার কারণে যাওয়ার সম্ভাবনা, আউটলাইন দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখান থেকে আমরা কিছু আনছি, এরকম করে হাফা সিস্টেম করছি। তো এক হাফাতে আনুমানিক মাছ হবে আপনার 2 থেকে 2.5 লাখ। তো এই যে এখানে দেখেন একদম ফ্রেশ, ময়লা নাই। তো বেশি রয়েছে। তো এভাবে আমরা সেখান থেকে উপর দিয়ে আলতোভাবে আমরা আইনা এই হাফা সিস্টেম করি। তো এখানে নতুন হাফা ফিটিং করা হয়েছে এখন। তো এখানে খালি। তো ওই মাছগুলো আমরা এখানে আনবো, আনার পরে তো এখানে এরকম ছিদ্র দিয়ে ঝর্ণা দিব, মোটা করে ঝর্ণা দিব না। তো এখানে দেখেন আমরা কই মাছ রাখছি। তো অনেকের প্রশ্ন থাকে যে এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করেন। তো পানি যদি এই না হয় তাহলে ময়লাগুলো আপনার পরিষ্কার করা প্রয়োজন হয় না। তার ময়লাগুলো পরিষ্কার করার জন্য আপনার একটা ছাঁকনি আছে। তো ছাঁকনির মাধ্যমে আপনারা ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন, সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এই মাছগুলো আমরা কালকে আগামীকাল পুকুরে ছাড়বো। তো আমাদের নিজস্ব পুকুরে ছাড়বো। তো ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই যে একটা নেট আমরা বানাই নিছি। তো এই জালি দিয়ে যখন আমরা এইভাবে তুলি, দেখেন ময়লাগুলো উঠে পড়ছে। এই যে মাছ নাই, কিন্তু ময়লা আটকে গেছে, ঠিক আছে। তো এইভাবে এই যে ময়লাগুলোই করে এরকমই করলেই তো ময়লাগুলো আটকে থাকবে। তারপরে এভাবে করলে ময়লাগুলো পড়ে যাবে। হ্যাঁ, তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কই মাছের রেণু যারা যারা নিতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল রেণুগুলো নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা আমাদের কাছে শিং, মাগুর, দেশি মাগুর সব ধরনের রেণু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভালো মানের রেণু অর্ডার করতেও মিনিমাম 1 সপ্তাহ আগে অর্ডার করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।